আব্বার জন্মদিন তো আমার। আব্বা আব্বা তো সারাদিন মংলা যা চলে সব মনে কারাই নিয়ে তারপরে পাইছো না আচ্ছা দেই মানুষ লাগে কত কত বিঘা নিবে হয় হয় 1 বিঘা আমি আলাপ জ্যাকি মামা আমরা কই আছি এখন বিঘা যাব এটা রাম 10 কি আর 20 হ্যাঁ হ্যাঁ রামপাল হ্যাঁ এদিকে রাস্তা আছে আর আমরা মংলা যেতে কত সময় লাগবে আমরা মংলা থেকে ট্রলারে উঠবো ওই জায়গা থেকে সুন্দরবন না বুঝতে পারছি সো আমরা আজকে যাচ্ছি খুলনা আসার কয়দিন হয়েছে মামা 1 সপ্তাহ হয়ে গেছে আজকে আমরা যাচ্ছি সুন্দরবন ঘুরতে এক্স্যাক্টলি আসলে খুলনায় আমরা সুন্দরবন দেখতে আসছি এরকম না আমরা খুলনায় আসছি দেখে সুন্দরবন যাচ্ছি কারণ এবার আসার প্ল্যান ছিল আসার ইচ্ছে ছিল নদীপথে জার্নি করব নদীপথে জার্নি নদীপথে অনেকদিন ধরে ঘোরা হয় না নদীপথে ঘুরবো লঞ্চ বা ট্রলার বা নৌকা বা ফেরি লঞ্চ যাই রকেট যাই হোক তবে টার্গেট ছিল 7 বছর যাইতে কোন সময় কত সময় লাগবে আমরা আইতে পারবো না আমার মতো কষ্ট আমরা এখন সুন্দরবনে যাব অনেকদিন রয়েছে সুন্দরবন দেখার তবে সুন্দরবন থেকে সুন্দর সুন্দর মানুষের সুন্দরবন থেকে ইম্পর্টেন্ট যেটা সুন্দর সুন্দর মানুষের সাথে পরিচয় হয়েছে সামনে ইমন মামা আছে জ্যাকি মামা আছে তারপর প্রিন্স ভাইদের ফ্যামিলি নিক্তি আপার ফ্যামিলি তারপরে রাফসানের ফ্যামিলি সবকিছু মিলে আমরা খুবই খুবই সুন্দর সুন্দর কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে মানে দেখা হয়েছে এই জায়গায় আসার পর যেটা কিনা কাইন্ড অফ ব্লেসিং আর সুন্দরবন খুলনা নিয়ে আসার আগে অনেক আমার ছোট ভাই আছে বা অনেকেই বলছে যে খুলনায় কি দেখবা রূপসা ব্রিজ আছে ঠিক আছে আর কি দেখবা সুন্দরবনে যাওয়া ছাড়া 7 গম্বুজ মসজিদ আসলে একটা অঞ্চলে গেলে শুধু ওই জায়গার যে সুন্দর জায়গাগুলো আছে যে জায়গায় মানুষ ট্যুর করতে যায় ওইটাই দেখার জায়গা থাকে না আর অনেক সুন্দর ওই জায়গার মানুষ কিভাবে চলে কিভাবে মানে তাদের দৈনন্দিন জীবন চলে ওই জায়গার লোকাল মানুষ কিভাবে থাকে ওইটাই আসলে মেন সৌন্দর্য ওই যে জায়গা আপনার জন্য সাজায় রাখছে যেমন আমরা রবীন্দ্রনাথের শ্বশুর বাড়িতে গেলাম তো ওরকম এর চেয়ে সুন্দর সুন্দর বাড়িতে এখন পোলাপাইনা বানাইতেছে কিন্তু ওই যে একটা ব্যাপার যে জায়গায় ছিল ঐতিহ্য ছিল এই জিনিসগুলাই তো আর খুলনার মানুষের সাথে সাউথ আফ্রিকা থাকার সময় প্রচুর চলাফেরা হয়েছে একসাথে থাকা হয়েছে তো ওই জায়গার যে ভাইবটা ছিল বাংলাদেশে আইসা সেম ভাইবই কোনো চেঞ্জ নেই তো ভালো লাগছে অনেক খুলনা এসে তো এখন আমরা খুলনা একটা পাওয়া যায় সেটা হলো ঘের মাছের চাষের যে ঘেরগুলো আছে মানে একটার পাশে রাস্তার পাশ থেকে প্রচুর ঘের দেখা গেছে এখন অবশ্য আমরা একটা তবে এই সাইডে রাস্তার কাজ চলতেছে সো জি 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 ডান দিকে ওই যে দেখা যাচ্ছে না কাজ কি চলতেছে কাজ চলতেছে কিন্তু ঢুকতে দেবে না ঠিক আছে আমরা ঢুকবো না সমস্যা নাই দেখি বিদ্যুৎ কেন্দ্র দেখা যায় কিনা দেখা যাচ্ছে কুয়াশার কারণে একটু হালকা দেখা যাচ্ছে এই সেই বহুল সমালোচিত রামপাল এখান থেকে আবার 9 কিলোমিটার কিন্তু দেখতে মনে হচ্ছে না মস্তেই বন্ধু টার্ন আমরা মংলা পোর্ট থেকে এখন এই ট্রলারটা নিছি এই যে আমাদের মানে ও ড্রাইভার তাই এরকম শুধু তাই কারণ দেখ একদম গাড়ির মতো তো ব্যাক গিয়ার দিস স্পিড দিস ব্যাক গিয়ারে আমাদের জ্যাকি মামা সবকিছু অ্যারেঞ্জ করছে থ্যাংক ইউ জ্যাকি মামা এর ভিতরে ভালো লাগছে অনেক এই ইমন মামা হ্যাঁ মামা কি কেমন লাগছে তোমার একটা কোস্টার এরকম একটা বোট কিনো
আটা দেখছেন চলেই পাবে তো দেখা কি করো দেখা লাগে আর তো দেখা লাগে না। এদেরকে বলে নন কমিশন অফিসার বুঝছেন, এই লিগে দাম কিনে মানলো কেন। আমরা মংলা পোর্টে আছি, মংলা পোর্ট থেকে ট্রলার নিয়েছি, এখন আমরা সুন্দরবনের উদ্দেশ্যে যাব। আমার মামা লুক লাইক এক্সস্ট। কি অবস্থা মামা? পিছে মুখে কি গোল ঢুকাইছে না? মুখ খালি। হ্যাঁ পাইছি। এই যে আমাদের আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। এখান থেকে 1 ঘন্টার মতো লাগবে সুন্দরবন থেকে যাইতে। আমরা এখন আছি করমজল, সুন্দরবনের করমজলে। এই জায়গায় করমজলে হাঁটতেছি। দুপুরের রোদে বনের ভিতরে খুব ভাবসা গরম, বাট সবুজ নতুন পাতা তো, এর উপরে সূর্যের আলো পড়ায় একটা খুব সুন্দর একটা মানে পরিবেশ সৃষ্টি হয়েছে। সুন্দর একটা লাইটিং লাগতেছে। যদিও আমি ট্রাই করছি কিছু শট নেওয়ার, বাট এই মিট সানে আসলে এই মামা এটা দেখ কি দেখো তো, আমার কানের কাছে বন বন করতেছে। তুমি কি এটা দিয়ে বাড়ি দেওয়ার চিন্তা ভাবনা করতেছিল না? বেঁচে গেছে গা ওই নির্বোধ আস্তে আস্তে আমার জিনিসটা ভাঙ্গ না গালি এখন। সো অনেক দিনের স্বপ্ন আসছিল সুন্দরবনে ঘুরবো, সুন্দরবন দেখবো। যদিও এবারের টোরটা একবারে শর্টকাট ইন্ট্রো টোর, মানে জাস্ট সুন্দরবনের কাছ থেকে দেখে যাওয়া, সুন্দরবনের গভীরে যায় থাকা, বা বনের রাত্রের পরিবেশ, সকালের পরিবেশ, দুপুরের পরিবেশ, বা মানে 24 আওয়ার্সের যে একটা এক্সপিরিয়েন্স, বা 1-2 দিন থাকার যে এক্সপিরিয়েন্স, ওটার জন্য আবার পরে আসবো। তবে মানে যতটুকু দেখতেছি খুব সুন্দর, খুবই সুন্দর অরণ্য, আসলেই সুন্দর। যাই হোক, আজকে আমরা সেই জায়গায় আমি, জাকারিয়া মামা, সবুজ, তারপর আছে জ্যাকি মামা, তারপরে আছে হ্যাঁ জ্যাকি মামা, আর কি মামা, কি ইমন, কার মন? ইমন, আচ্ছা ইয়ের মন। আগে কাটতেছে যাই দেখতে তাড়াতাড়ি কাটতেছে, তাড়াতাড়ি আর দেখতে পারবি তাড়াতাড়ি আর বলবো। কালকে যাচ্ছি বুঝছিস নাকি, ব্যানে করে ঘুরতে গেছি। এবার 2জন মোটরসাইকেল, লোকের পিছনে 2জন আমাকে মামারে দে আর চোখ মারে দে, হবে নাকি আমি তো দে, আমি সিরিয়াস কাছের বাইরে তোর সঙ্গে যে আমি কেন আসো তো সব আপনার আপনার ইচ্ছে বলি এই জঙ্গলায় গেলে বাদ থাকতে না। করমজলের এই জায়গায় হাঁটতেছি আমরা। এই যে কাঠের যে ব্রিজটা আছে সেটা ধরে হাঁটতেছি, অনেকক্ষণ ধরে হাঁটতেছি। তার মধ্যে অনেক কিছু দেখতে পাচ্ছি, যেমন বানর, যেমন বানর, যেমন বানর, শুধু বানরই দেখতে পাইছি এখন পর্যন্ত। তবে কি দেখতে পাইলাম না দেখতে পাইলাম সেটা ব্যাপার না, জঙ্গলটা যে আছে, এই জঙ্গলের ভিতরে যে আসতে পারছি, এত বড় একটা ফরেস্ট
ছোটোবেলা থেকে নাম শুনে আসছি, বইয়ের পাতায়, টিভিতে দেখছি, ইউটিউবে দেখছি, বাট আসার খুব ইচ্ছা ছিল। বাইরে অনেক বড় বড় অনেক সুন্দর সুন্দর অরণ্য দেখার পরেও নিজের দেশের এই সুন্দরবন না দেখার একটা হাহাকার ছিল। সেটা ওই জায়গাটাতে আজকে মানে খুব ভালো লাগতেছে যে না, আসা হয়েছে, সুন্দরবন দেখা হয়েছে, সুন্দরবন। আর এটা আসলে সুন্দরবনে আইসা দেখা যতটুকু, তার চেয়ে বেশি নেক্সট টাইম আসার অনুপ্রেরণা যে না, এই জায়গায় আইসা মিনিমাম কয়েকদিন থাকা লাগবে। থাকলে এই জায়গার জেলেদের জীবন বা সুন্দরবনের ভিতরের মানুষের যে কার্যক্রম, এই ব্যাপারগুলো দেখার জন্য অ্যাটলিস্ট কিছুদিন সময় অবশ্যই দেওয়া লাগবে এই জায়গায় আসে। সো আমরা বললে পানি রেখে আসছি, দুপুরে এই হাঁটতে হাঁটতে পিপাসা লেগে গেছে। আমরা আই থিঙ্ক ঘাটে ফিরে আসছি না, যেদিক থেকে বের হয়েছিলাম। সারাদিনের মধ্যে কতটুকু দেখলো সুন্দরবন মামা? ওটার ভিতরে এটা যাইছে শুশুক মেলা, একটা শুশুক মেলা। চলো, আমাদের যে বাংলাদেশে যে বিরল প্রজাতির যে ডলফিনটা পাওয়া যায়, শুশুক বা ইরাবতী ডলফিন, এটা বিলুপ্তির পথে। আর এর জন্য বাংলাদেশের কিছু সচেতন নাগরিক আছে যারা এটা নিয়ে কেয়ার করতেছে। ওয়েট, সো আমরাও একটা সুন্দর একটা জায়গায় বানানো হয়েছে। ইটস লাইক এ সুন্দর একটা মানে ফটো এক্সিবিশন ধরা যায়, বা এই যে ইরাবতী ডলফিনের যেই বিরল প্রজাতির ডলফিন, যেটা একমাত্র আমাদের বাংলাদেশে আছে এখন। সো এত বিরল যে পৃথিবীর মধ্যে শুধু বাংলাদেশি আছে, তো এটা যে কত মূল্যবান সম্পদ আমাদের, সেটা আসলে বোঝার মতো কয়জনের যে ক্ষমতা আছে আল্লাহ জানে। বাট আমাদের সবাই এই জিনিসটা বুঝতে হবে যে যেটা বিরল, যেটা চলে যাচ্ছে, এটা চলে গেলে আর আসবে না। সো জেলেরা বা আমরা সাধারণ মানুষ নদীতে যখন প্লাস্টিক বা বিভিন্ন জিনিস ফালাই, তাতে যে এগুলার প্রবলেম হয় সেটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি জায়গায় আছে, বাট আমি একটা জিনিস বুঝলাম না, এটার এত সুন্দর একটা ফটোগ্রাফগুলোর উপরে মানুষ কিভাবে কলম দিয়ে লিখলো, ঠিক আছে? যে এই দেশে কিভাবে কি কাজ করব সেটাই বুঝতে হবে না, যে এত সুন্দর সুন্দর একটা পিকচার, মানে এটার উপরে লিখছে কিভাবে দেখেন। যে মানে সবচেয়ে বড় কথা হলো যে লিখতে পারতেছে সে অবশ্যই লেখাপড়া জানতেছে, আর কোন ধরনের শিক্ষায় শিক্ষিত হচ্ছে আমরা, সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। সো আই উইশ আমার ভিডিও যারা দেখবেন, প্লিজ লেখালেখির ব্যাপারটা একটু খাতায় থাকলেই বেটার। খুব সুন্দর একটা স্ট্রাকচার। তাহলে আমরা করমজল থেকে সুন্দরবন যতটুকু দেখা যায় ততটুকু দেখলাম। জায়গায় বাচ্চারা ডাব বিক্রি করতেছে, এই জায়গায় একটা করমজলের পাশে সুন্দরবনের একটা স্ট্রাকচার দেওয়া আছে। আমার মনে হয় ডাব খাওয়া চলতেছে এই গরমের মধ্যে, ডাব ছাড়া অন্য কিছু আসলে হচ্ছে পশুর নদী। কি মামা ডাব খাই? মামা ডাব খেতেছ? ডাব খাও? সুন্দরবনের ডাব, কচি ডাব। অবশ্যই সুন্দরবনের কচি ডাব, বুঝছো? অবশ্যই।
ও ভাই খাতে দেবে তেলা দুধ নিয়ে গেছো বাবা রে বাবা আমি ব্যাট করতে পারবো হ্যাঁ यार मैं kita bisa boleh jadi kita dapat teman luar itu luar balik sih itu udah asal kita bilang चलो ছবিটা দেবো স্যার আর ছবি 10 টাকা একটা করে 10 টাকা সব লাগে আর সবই পাওয়া যাবে 5 টাকা হ্যাঁ ওটা দিয়ে দিন 2 টাকা দিয়ে করাইবেন আচ্ছা সমস্যা না তিনটা ছবি 5 টাকা দাও কম এখন মোবাইলে ব্লুটুথ থাকতে হবে আমি তো তোমার ব্লুটুথ থেকে